আমাদের মসজিদে আমিন নিয়ে ঝামেলা হয়, হাত বাঁধা নিয়েও ঝামেলা হয় না? আমি আমার মতন মৌলভী সাহেব বলছেন যে আমিন জোরে বলবে বলুক, যে আসতে বলবে বলুক, কোনো সমস্যা নেই। বললে কি হলো, কেন মুসলমানের দ্বন্দ্ব করবো, ঠিক না? কিন্তু যেই ব্যক্তি আজকে আমিন বলছেন 5 বছর পরে জোরে আমিন ছিল, 10 বছর আগে ছিল, তাহলে দ্বন্দ্ব আমি লাগাচ্ছি না, যে জোরে আমিন বলছে ওই লাগাচ্ছে। জোরে বলেন, তাহলে ওকে সাইজ করা কি আমার অপরাধ হবে? জি, ওকে দেখাইতে হবে না যে আস্তে আমিন বলার হাদিস আছে, আর জোরে আমিন বলার চাইতে আস্তে আমিন বলাটা বেশি উত্তম। ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে 700 জন ফুকাহা আপনার ফতোয়া দিয়েছেন যে আস্তে আমিন বলাটাই হচ্ছে নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যে ভাই আমার গাফলাতে পড়ে যার তার বক্তব্য শুনে আমিন বলে চিল্লায়, আমি বলবো ভাই এই মসজিদে তো জোরে আমিন হতো না, আপনি তো আজকে চালু করে দ্বন্দ্ব লাগালেন। তো আপনি হাদিস পাননি, আপনার কর্তব্য ছিল একজন ভালো আলিমের কাছে যাওয়া, যে আলিমরা আস্তে আমিন বলতে বলে আস্তে বলে। আপনার কর্তব্য ছিল যে আমাকে সহি হাদিস দেন, যে আমি আস্তে আমিন বলতে হবে। যদি আপনাকে না দিতে পারতো আর আপনি জোরে আমিন বলতেন তো আলাদা হতো, ঠিক না? আর এ কোথায় ইউটিউবে শুনলে, যার সাথে তার কোনোদিন সাক্ষাৎ নাই, তার সাথে কথাবার্তা নাই, তার সাথে আলোচনা নাই, তার সামনে গিয়ে ওকে কোনো ভাও দিবে কি দিবে না, ওর কথা শুনে জোরে আমিন বলতে আরম্ভ করলো। আর যার পিছে পড়ছে ওর কথা শুনে আসতে পারে না। বুঝতে পারছেন? তার কারণে কিয়ামতের ময়দানে এমন লোক থাকবে, নামাজ পড়েছে 60 বছর, আল্লাহ দাঁড় করাবে বেনামাজের কাতারে। কার কাতারে? বেনামাজের কাতারে। কেন? এই জন্য যে নামাজ পড়েছে কিন্তু ভুল ভাল আকীদা নিয়ে পড়েছে। ইমাম সাহেবের পিছনে পড়েছে, গালি ইমাম সাহেবকে দিয়েছে। ইমামের পিছনে নামাজ পড়লে বাইরে এসে ইমামকে গালি দিতে লাগবে। ইমাম সাহেবের কথা শুনলো না, ইমাম সাহেবের ফতোয়াকে মানে না। আর কেন জানেন? শুনেন, একটি কথা মনে রাখবেন, সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে নামাজ পড়তেন, আমিন আস্তে বলতেন। কিসে বলতেন? আস্তে। আচ্ছা আপনি বলেন তো বাবজি, আমি ধরেন ইমাম আছি, আপনারা সবাই মুক্তাদি আছেন, আমি ওয়ালা দাল্লিন পাঠ করলাম, আমিন বললাম, আপনারা সবাই মিলে যদি জোরে আমিন বলেন তো আমার আওয়াজ চাইতে আপনাদের আওয়াজ বেশি হবে কি হবে না? অবশ্যই বেশি হবে। এবার আমার নবী ধরেন আমিন বলেছেন, সাহাবায়ে কেরাম সবাই মিলে যদি জোরে আমিন বলে, একটা হাদিস দেওয়া হয় না যে সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলতেন মসজিদ গুম গুম করতো, তাহলে সাহাবায়ে কেরামের আওয়াজ আমার নবীর আওয়াজ চাইতে বেশি হয়েছে কি হয়নি কথা অনুযায়ী? কিন্তু কুরআন পাক কি বলছেন? আল্লাহ পাকের কুরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীর দরবারে বসে আছেন, অনেক সাহাবী আছেন। একজন সাহাবী কানে একটু কম শুনতেন। যেই বান্দা কানে কম শুনে তার আওয়াজ জোরে হয় কি হয় না বাবু? তো কথা বলতে গিয়ে নবীর দরবারে ভালো কথা চলছেন, ওনার আওয়াজটা সামান্য নবী পাকের আওয়াজ চাইতে উঁচু হয়ে গেল। আমার আল্লাহ আয়াত নাজিল করে বলছেন, হে ঈমানদার খবরদার, তোমার আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়, নচেত তোমার জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তুমি টের পাবে না, তুমি বুঝতে পারবে না। এখন এই কুরআন পাকের আয়াত অনুযায়ী আমার নবীর পিছনে সাহাবায়ে কেরাম যদি চিল্লা আমিন বলে থাকে, তাহলে এই কুরআন পাকের আয়াত অনুযায়ী সাহাবার ইবাদত আছে না গেছে? তাহলে কুরআন পাকের আয়াত অনুযায়ী এটা কোনোদিন সম্ভব হয় না যে নবী বলবেন আস্তে আমিন আর সাহাবা বলবে জোরে আমিন। সাহাবার আওয়াজ নামাজের মধ্যে থাকলেও নবীর চাইতে কম থেকেছেন, নামাজের বাইরে থাকলেও নবীর চাইতে কম থেকেছেন। এটা কুরআনের হুকুম, আর কুরআনের হুকুম সাহাবা অক্ষরে অক্ষরে পালন করেছেন। বুঝতে পারছেন কথা আমার? এবার আমি দুটো হাদিস আপনাদেরকে দিব, যে আমরা যে নামাজ পড়ি আস্তে আমিন যুগ যুগ থেকে, এটা আমাদের নবীর নামাজ। সুবহানাল্লাহ বলেন। কার নামাজ? আমাদের নবীর নামাজ। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ শুনেন, হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের মধ্যে হাদিস। হাদিসটি কি? হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার তিনি নিজের পিতা থেকে বর্ণনা করেন। কি বর্ণনা করেন? নিশ্চয় নবী পাক পাঠ করলেন। কি পাঠ করলেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন ওয়ালাদ-দাল্লিন, তারপরে বললেন আমিন।
সাহাবী বলছেন খাফাদা বিহা সাউতাহু, নবী পাক যে আমিন বললেন তো অনেক আস্তে, জোরে বলেন, অনেক আস্তে আমিন বললেন। ইমাম হাকিম বলছেন হাদা হাদিসু সহিহুন, নবী আস্তে আমিন বলেছেন, এই হাদিসটা সহিহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আস্তে আমিন বললাম তো নবীর সহিহ হাদিস আমল করলাম না, কেন ঝামেলা লাগাচ্ছেন মসজিদে এসে? তো কিছু লোক মনে করে কি জানেন, যে আস্তে আমিন বলা বিদআত আর জোরে আমিন বলা সুন্নাত। নবীর সহিহ হাদিস আছে, সেটাকে কেউ বিদআত মনে করে যদি জোরে আমিন বলে, ও আমিন জোরে বলাটা হারাম হবে। সহিহ হাদিসকে যদি বিদআত মনে করে, তো তাই বিরাদর ইসলাম খবরদার, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা হানাফি মাযহাবকে মাননেওয়ালা, হানাফি মাযহাবের অনুসারী। আমরা আস্তে আমিন বলি, সহিহ হাদিসে আছে। নাভির নিচে হাত বানি, সহিহ হাদিসে আছে। আর এটা আমি চ্যালেঞ্জ করেছি 1 বছর থেকে, যে বুকের উপরে হাত বানার কেউ যদি একটা হাদিস দেখাতে পারে সহিহ মারফু হাদিস, আমি গুনহেগার তাকে 5 লক্ষ টাকা পুরস্কার। 1 বছর থেকে আমার চ্যালেঞ্জ আছে। কিন্তু আমাদের সমাজে দ্বন্দ্ব কে লাগাচ্ছে বাজি? আমরা লাগাচ্ছি? হ্যাঁ, সবাই নাভির নিচে হাত বানছে যুগ যুগ থেকে। 2টা ছেলেকে চটি বই দিয়ে গুমরা করে দিল, এই বুকের উপরে হাত বানবে, আমিন বলবে জোরে। মুসাল্লির ধ্যান আল্লাহর দিকে কি থাকবে, আর আমিনের দিকে চলে যাবে। তাহলে আমাদের লোককে যদি আমরা সঠিকটা বুঝাই, তো দ্বন্দ্ব আমরা করলাম নাকি? তো মানুষ, এই জন্য আমার নবী বলেছেন মুসনাদ আহমদের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন কিয়ামতের পূর্বে এমন একটি জামানা আসবে, মানুষ মিথ্যাটাকে সত্য হিসেবে গ্রহণ করবে আর সত্যটাকে মিথ্যা হিসেবে বাদ দিয়ে দেবে। এরকম হচ্ছে কি হয় না বাবজি? কিন্তু সবাই হয়ে গেলে কি আর দুনিয়া থাকবে? জি, কিছু কিছু লোক হচ্ছে। আর এটা কিয়ামতের আলামত। নবী পাক বলেছেন 73 ফিরকা হবে, একটি জান্নাতি। কটি? নবী পাক বলছেন 73 ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে। মা আনা আলিহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে, ওই জামাতটাই হবে জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আর আমি যদি বলি সবাই ঠিক, সবাই জান্নাতি, তাহলে নবীর হাদিসটা কি ভুল? জি, তাহলে এটা বিশ্বাস রাখতে হবে যে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যত মতবাদ আছে সবাই জাহান্নামে, একটি জামাত জান্নাতি, যে জামাতকে আমার নবী হাদিসে বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট হচ্ছে সুন্নি জামাত। এটা আমার নবী হাদিসে বলেছেন। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের চেহারা দিয়ে নূর বের হবে। কি বের হবে? তাদের চেহারা দিয়ে নূর বের হবে। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত নতুন নতুন আকীদা তৈরি করে আপনা আপনা দল বেরিয়েছে, রাসূল পাক বলেছেন তাদের চেহারা কালো কুচু হয়ে যাবে। তারা আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা কায়েম থাকবে, তারাই হবে জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। তার কারণে এই দুনিয়াতে যারা বেলায়েত পেয়েছে, খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। নিজামউদ্দিন আউলিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। গাউসে সামদানি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। যত আউলিয়ায়ে কেরাম দুনিয়াতে আল্লাহর ওলি হয়েছে, সবাই ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের লোক, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবজি, আমাদের পূর্বপুরুষ যখন তারিখ পড়বেন, অনেকেরই হয়তো কেউ কেউ সৌদি আরব থেকে যদি এসে থাকে, অন্য অন্য জায়গা থেকে এসে থাকে, আলাদা ব্যাপার। যারা ভারতের মুসলমান আছে, তাদের বাপ দাদা যখন পূর্বে যাবেন, কেউ মূর্তি পূজাতে লিপ্ত ছিল, কেউ সূর্য পূজাতে লিপ্ত ছিল, কেউ চন্দ্র পূজাতে লিপ্ত ছিল। আমাদেরকে ইসলাম কে নিয়ে এসে দিয়েছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঈনুদ্দিন চিশতিকে পাঠিয়েছিলেন ভারতের মাটিতে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির হাতে একটা না দুটা না 90 লাখ ভূতের পূজারী আল্লাহর পূজারী হয়েছে। কলমা পাঠ করেছেন কত লাখ? 90 লাখ। আমরা যখন ইসলামের তারিখকে পড়ি, কোরআনকে পড়ি, হাদিসকে পড়ি, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীনকে পৃথিবীর মাটিতে ছড়িয়েছেন যারা আল্লাহর ওলি, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন আমার মতন কিছু দাঁড়িয়েওয়ালা মৌলবি নাই, বলছে ওলি বলা হারাম, পীর মানা হারাম। কেন হারাম? বলছে পীর গাঁজা খায়। তো গাঁজা খায় তো পীর কি করে হলো? না কি বলেন বাবজি? গাঁজা খায় তো পীর কি করে হলো? কেউ যদি পীর মুরিদের নামে ভণ্ডামো করে, মুরিদকে পায়ে সাজদা করায়, তাহলে ওকে পীর মানা যাবে? ও তো মুসলমান আছে কিনা সন্দেহ আছে, তো পীর কি করে হলো? পীর কোন পীর মানা যাবে? যে নিজের মুরিদদেরকে আল্লাহর ভয় শিখাবে, যে মুরিদের অন্তরকে পরিষ্কার করে তার কলবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নূরের তাজাল্লিয়াতের
মার্কাজ বানাবে, তারাই হচ্ছে আসল পীর। বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন তো বাবজি, একটা হাসুয়াকে যখন আপনি আগুনে ভরবেন, তো কিছুক্ষণ পর যখন বের করবেন, তো আগুন নিজের রং হাসুয়ার উপরে চাপিয়ে দিয়েছে। চাপায় কি চাপায় না? হাসুয়াটাকে বের করবেন, দেখবেন আগুন আর হাসুয়াতে কোনো ফারাক নাই, দুটো দিয়ে আগুন চলচল করছে। মানে আগুন হাসুয়ার উপরে নিজের কবজা করে নিয়েছে। তো একজন আল্লাহওয়ালা, যে অরিজিনালি হক্কানি আল্লাহওয়ালা, আপনি তার সান্নিধ্যে যদি থাকেন, তার নিসবতে যদি থাকেন, সেও আপনাকে আল্লাহওয়ালা বানাবে। সে আপনাকে কি বানাবে? আল্লাহওয়ালা বানাবে। আর এইদিকে পীরি মুরিদ এখন অনেক বেরিয়েছে না ব্যবসা, মুরিদ হয়ে যাও, মাসের মাস টাকা নিয়ে এসো আর যাও, এরকম ব্যবসা চলছে কি চলে না? তো ব্যবসাওয়ালার বাইকেট করতে হবে, তার কারণে জিনিসটাকে হারাম বলা যাবে? জোরে বলেন। আপনাদের এলাকাতে 2-3টা মসজিদের ইমাম সাহেব ফজরে বলছে যে আজকে আমরা বিনা উজুতে নামাজ পড়িয়ে দিয়েছি, তাহলে নামাজ পড়াটাই হারাম হয়ে যাবে নাকি? হ্যাঁ না, ইমাম সাহেবকে সচেতন হতে হবে যে উজু করে নামাজ পড়াইতে হবে, না কি বলেন? তো ডুপ্লিকেট মাল বাদ দিতে হবে, তার কারণে অরিজিনাল মালকে ছাড়া। এই বলে যে দুনিয়াতে অরিজিনাল পীর নাই, আল্লাহর ওলি নাই, এটা হতে পারে? তাই আমি বলছি শুনেন, পবিত্র কোরআন পাককে উঠান না। আমি বলছি কোরআন হাদিসের দিনকে মানেন। আল্লাহর কোরআন সূরাতুল ফাত্তাহ আয়াত নাম্বার 10 পড়েন। আল্লাহ বলছেন, মাহবুব, যারা তোমার হাতে বাইত করে, আমি আল্লাহর হাতে বাইত করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? যে আমার নবীর হাতে সাহাবায়ে কেরাম মুরিদ হয়েছে। সূরা মুমতাহিনার আয়াত নাম্বার 12 পড়েন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, মাহবুব, আপনার কাছে যে মহিলাগুলো মুরিদ হব বলে আসে, বাইত হব বলে আসে, যে আমরা শিরিক করব না, আমরা ব্যভিচার করব না, আমরা নিজের ইজ্জতকে বিক্রি করব না, বিভিন্ন রকমের গুনার কাজ থেকে বাঁচার কথার উপরে যদি আপনার কাছে মুরিদ হয়, তো আপনি তাদেরকে মুরিদ করিলেন, বাইত করিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পাকে বাইত আছে না নাই? তো কেউ যদি বলে পীরি মুরিদি ইসলামে নাই, তাহলে ও কোরআন পড়েছে? কোরআন পড়েনি। এইবার চলে আসেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরতে আবু বকর সিদ্দিকের কাজ হযরতে উমর ফারুক গিয়েছেন। যাওয়ার পরে বলছেন, ইয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব বলেছেন, আপনি খুব ভালো মানুষ, আপনি একজন উত্তম ব্যক্তি, আমি উমর চাই যে আপনার হাতে মুরিদ হব। জোরে বলেন। হযরতে আবু বকর সিদ্দিক হযরতে উমরকে মুরিদ করলেন। সুবহানাল্লাহ বলুন না? তাই আমরা যখন তারিখ পড়ি, একজন ব্যক্তি আছেন যাকে আমরা বড় পীর বলে চিনি, সবাই মানে কি মানে না বাবজি? সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে গৌসে আজম বলা হয়। তাহলে ইনাকে সবাই মানে কি মানে না? তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে পীরের মুরিদ। তিনার পীরের নাম হচ্ছে আবু সাইদ মাখজুমি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে সবাই মানে কি মানে না? তিনি পীরের মুরিদ। তিনার পীরের নাম হচ্ছে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। তাহলে পীরি মুরিদি যদি হারাম হয়, তারা আল্লাহর ওলি কি করে হলো? হারাম কাজ করলে আল্লাহর ওলি হয় না, আল্লাহর দুশমন হয়? জি, দুশমন হয়। শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনের মাটিতে দেওবন্দি, বেরেলি, ওয়াহাবি, আমি এইগুলো চাই না। আমি যখন ইতিহাসকে পড়ি, যিনি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছেন, তিনার নাম হচ্ছে কাসিম নানতাবি। কাসিম নানতাবি সাহেব পীরের মুরিদ। তিনার পীরের নাম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। সুবহানাল্লাহ বলবেন না? যে তাবলিগি জামাত একটা সংগঠন নয়, দেওবন্দি জামাতের তাবলিগি জামাত। তাহলে এই জামাতকে যিনি তৈরি করেছেন ইলিয়াস কান্ধওয়ালি সাহেব, ইলিয়াস কান্ধওয়ালি সাহেব হচ্ছে রশিদ আহমদ গাঙ্গুহির মুরিদ। তাহলে কেউ যদি তাবলিগি জামাত থেকে এসে বলে পীর মানা হারাম, তাহলে ওর যে বানিয়েছে তাবলিগি জামাত, উনি তো নিজেই পীরের মুরিদ। তাহলে হারামকারীর ব্যক্তির জামাতে কেন গেলে তুমি? না কি বলেন? বুঝতে পারছেন কথা আমার? তাহলে দ্বন্দ্ব কে করলো বাবজি? দ্বন্দ্বটা কে করলো বলে? তাই খবরদার, যারা হক্কানি ওলি আছে, হক্কানি আল্লাহওয়ালা আছে, তাদেরকে মানতে হবে। যারা শরীয়ত বিরোধী কর্ম করে, তাদেরকে কোনোদিন মানা যাবে না। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি কথা বলি বাবজি আপনাদেরকে। একটি কথা হচ্ছে যে এখন একটা নতুন জিনিস, আপনারা হয়তো এখানে আমার বাপের বয়সের, আমার বাবার বয়সের চাইতে বলেছেন। আমার বাবার বয়স হলো 52 বছর। তো আমার বাপের চাইতে বেশি বয়সের লোক এখানে আছে। যুগ যুগ থেকে মানুষ মৃত্যু ব্যক্তিকে যখন মাটি দেয়, একটা দোয়া পাঠ করে। দোয়াটা কি? আয়াত কোরআন পাঠ করে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা পাঠ করেন? এখন কিছু হাওয়া চলেনি যে এই আয়াত পড়ে মাটি দেওয়া বিদআত।
মানে কিছু লোককে বিদাতের না ভূত চেপেছে, ভূত, বিদাত আর শিরকের। মানে যারা শিরিক করে তাদেরকে ছেড়ে দিয়েছে, আর যারা আল্লাহর ইবাদত করে তাদের উপরে শিরকের ফতোয়া মারছে। মানে ওখানে মারলে তো পড়বে মুখ কি, মুসলমান তো কিছু বলতে পারে, একই বল নাকি। তো মিনহা খলাকনাকুম বলে এই যে আয়াত মাটি দেওয়ার সময় আমরা যুগ যুগ থেকে পাঠ করি, বর্তমানে কিছু লোক বলে যে এটা পাঠ করা বিদআত। তাহলে ওর ফাতোয়া অনুযায়ী যুগ যুগের মুসলমান সবাই বিদআত করে জাহান্নামে চলে গেছে, বুঝতে পারছেন? তাহলে সবাই যখন জাহান্নামে গিয়ে গেছে, তো আমরা জান্নাতে গিয়ে করবো কি? না কি বলেন? আর কিছু লোকের একটু সামাজিক জ্ঞান নাই, এ শূন্য, এর বাপরে জাহান্নামে যেতে হবে, ওই পাঠ করা বাদ দিয়ে দিল। কিন্তু আর যদি একটু জ্ঞান থাকতো তাহলে সে বুঝে নিত যে নবী পাক জামাতের সাথে হতে বলেছে। জামাত মানে কি? বেশি সংখ্যা যাদের থাকবে, আল্লাহর নবী বলেছেন ওই দিকে থাকি হতো। বুঝতে পারছেন কথা আমার? আর যদি সংখ্যা কমও থাকে, তো যারা হক কথা বলবে আমার কোরআন হাদিস অনুযায়ী তাদের পক্ষে থাকে। তো একটা তো মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন যে যুগ যুগ থেকে চলে আসছেন, এতদিন কি কোরআন হাদিস ছিল না? এতদিন কি ইসলাম ছিল না বাবা? ইসলামটা কি আজকে অবতীর্ণ হয়েছে? না, ইসলাম 1450 বছর পূর্বে। যারা 1450 বছর পূর্বের ইসলামকে মানে, তারা এখন পর্যন্ত মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম পাঠ করে। আর যারা পুরাতন ইসলামকে বাদ দিয়ে নতুন দল চালু করেছে, তারা বলে এটা পাঠ করা বিদআত। কিন্তু আমি আপনাদেরকে দলিল দিচ্ছি 1450 বছর পূর্বে। কত বছর পূর্বে? 1450 বছর পূর্বে। সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুম যখন ইন্তেকাল করলেন, তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে দাফন করার সময় পাঠ করেছিলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন সুবহানাল্লাহ। এখন কি করা হচ্ছে জানেন? এটাকে বিদআত বানানোর জন্য এই হাদিসটাকে বানানো হচ্ছে দঈফ। কি বানানো হচ্ছে? জয়ীফ। তারা বলবে আর হাদিস তো আছে কিন্তু জয়ীফ। কিন্তু শুনেন, জয়ীফ হাদিস বললে যে মানা যাবে না, এই কথাটা সঠিক কথা না। কারণ জয়ীফ হাদিস মানে হচ্ছে দুর্বল হাদিস, একেবারে হাদিস না। জয়ীফের মানে এই মানা না। জয়ীফ মানে ও হাদিস কিন্তু দুর্বল। তাই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখেছেন জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব। বলেন সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে সমস্ত মুহাদ্দিসিনের ঐক্যমত হয়েছে, ইত্তেফাক হয়েছে, ইজমা হয়েছে যে জয়ীফ হাদিস আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। বলেন সুবহানাল্লাহ। জয়ীফ হাদিস ও হাদিস, কিছু রাবির দুর্বলতা থাকার কারণে হাদিসটিকে জয়ীফ বলা হয়, কিন্তু হাদিস নবী পাকের। বলেন সুবহানাল্লাহ। আর ফুকাহায়ে কেরামের মসলা হচ্ছে, ফুকাহায়ে কেরামের মত হচ্ছে যে মৌলবীর ফতোয়ার চাইতে বেশি ভালো যে তুমি নবীর জয়ীফ হাদিস আমল করো। বুঝতে পারছেন কথা আমার? তো এই হাদিসে আমল করা যাবে কি যাবে না, এই ফয়সালা আজকের মৌলবী করবে না, পূর্বের ইমামগণ করে দিয়েছেন। পূর্বের ইমাম কে? পূর্বের বিখ্যাত ইমাম যাকে সারা পৃথিবীর মুসলমান মানে, তিনার নাম হচ্ছে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকার, বেইরুত লেবাননের ছাপ, এই কিতাবের মধ্যে লিখছেন যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দেওয়ার সময় এই আয়াতটি পাঠ করা, এটা হচ্ছে মুস্তাহাব কাজ, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কিসের কাজ? মুস্তাহাব। আর মুস্তাহাব কাজ করলে নেকি পাবেন, উত্তম কাজ, ভালো কাজ। তাহলে উত্তম ভালো কাজকে কেউ যদি বিদআত বলে, বাবজি ও মৌলবী মানুষকে দিন দেখাচ্ছে না রাত্রি দেখাচ্ছে, সঠিক পথ দেখাচ্ছে না বেঠিক পথ দেখাচ্ছে, চিন্তা করে। এইবার চলে আসেন, যেই মাওলানারা বলে যে মিনহা খলাকনাকুম মাটি দেওয়ার সময় পাঠ করা বিদআত, তাদের সব চাইতে বড় মুফতি সৌদি আরবের মুফতি আজম। কোন দেশের? যেখানে মক্কা মদিনা আছে। সৌদি আরবের মুফতি আজম, যার নাম হচ্ছে ইবনে বাজ, নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছেন, তিনাকে প্রশ্ন করা হলো যে সওয়াল মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফান, বলেন দাফন করার সময় এই আয়াতটি পাঠ করা কি? তো সৌদি আরবের সব চাইতে বড় মুফতি বলছেন হাদা সুন্নাতুন, এই আয়াতটি দাফনের সময় পাঠ করা হচ্ছে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এদের সব চাইতে বড় মুফতি বলছেন সুন্নাত,
আর ছোট মোটো বকরি চড়ানোওয়ালা রাজমিস্ত্রি মৌলবি বলছে বিদআত। তাহলে কোনটা মানবেন বাবজি? কথা বলেন। তাই খবরদার, ইমামরা ফয়সালা করে দিয়েছে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম পাঠ করবেন, নেকি পাবেন। জি, কোরআন পাকের একটা হুরুফ পড়লে 10 নেকি, আছে না নাই? মাটি দেওয়ার সময় পাঠ করবেন, নবীর হাদিস দ্বারা প্রমাণিত। মুহাদ্দিসিনদের ফতোয়া আছে যে মাটি দেওয়ার এটা দোয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন মানুষকে বলবে বিসমিল্লাহ বলে মাটি দিবে, তো আমরা দোয়াটা পাঠ করার আগে বিসমিল্লাহ বলি না? জি, আমরা বিসমিল্লাহ বলি, এটাও নেই। তোমাদের মতন না যে একটা হাদিস নিলাম একটাকে বাদ দিয়ে দিলাম। এইরকম মুনাফিকি, এইরকম দুগলা চেহারাওয়ালাকে আল্লাহ পছন্দ করে না। যারা এক হয়ে ডাঙ্কার চোটে কঠোর ঈমানওয়ালা হয়, আল্লাহ তাদের কি পছন্দ করে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা বয়ান করে দিব বাবজি। আরেকটি কথা হচ্ছে যে শাবে বারাতে হালুয়া রুটি আপনাদের দিকে হয় নাকি? হালুয়া রুটি হয় না? আগে বেশি হতো, এখন কমেছে। এই তো ফাতোয়াবাজি শুরু হয়েছে। জি, আর কিছু মানুষের মধ্যেও ভুল আছে। কি ভুল আছে জানেন? কিছু মানুষ মনে করে যে শাবে বারাত আসলে মানে হালুয়া রুটি খেললাম বাস হয়ে গেল, এটা মনে করে না? তো এই ধারণা করে হালুয়া রুটি করা হচ্ছে ভুল। কিন্তু ধারণা কিরকম রাখতে হবে যে শাবে বারাত এটা হচ্ছে ইবাদতের রাত্রি। কিসের রাত্রি? ইবাদতের রাত্রি। দিনের বেলা রোজা রাখো, রাত্রিতে ইবাদত করো, এটা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। এই আমলটি থাকলো। হালুয়া রুটি খাওয়ার কথা, তো রুটিও আমার নবী খেয়েছেন, হালুয়াও খেয়েছেন। যেমন ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছেন, আর যেই অধ্যায়ে হাদিসটি আছে অধ্যায়টার নাম হচ্ছে বাবুল হালুয়া, হালুয়া খাওয়ার পরিচ্ছেদ। মানে বাবি বেঁধেছেন, পরিচ্ছেদ কায়েম করেছেন হালুয়ার উপরে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া খেতে এবং মধু খেতে খুব ভালোবাসতেন। সুবহানাল্লাহ। কি করতেন? খুব ভালোবাসতেন। তো কেউ যদি মনে করে যে আজকের দিনটা হচ্ছে ইবাদতের রাত্রি, ফজিলতপূর্ণ রাত্রি, আজকে খাবারটাও খাবো নবীর সুন্নাত মোতাবেক, হালুয়া রুটি করে নিজে খাই, গরিব গারবাকে খাওয়াও, এটাও নেকির কাজ। কি কাজ না? বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12, সৌদি আরবের ছাপ। এই বুখারী শরীফের হাদিস নাম্বার 12 এর মধ্যে লেখা আছে, নবী পাককে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রান, ইসলামের উত্তম আমল কি? তো আমার আপনার নবী বলছেন তুতিমুত তাম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে সালাম করা, মানুষকে খাওয়া দাওয়া করা। জোরে বলেন। তাহলে কেউ যদি আজকে রাত্রিকে পবিত্র মনে করে, তারা যদি হালুয়া রুটি করে পার কোনো খাবার করে নিজে খায়, মানুষকে খাওয়াও, এটাকে যেই মৌলবি নাজায়েজ বলছে, ও তো দাড়িওয়ালা শয়তান হবে। এটা কেন নাজায়েজ হবে? কেউ যদি ফরজ মনে না করে, ওয়াজিব মনে না করে যে মানুষকে খাওয়াবো, নিজে খাবো, নেকি পাবো। আর রাসূল পাক বলেছে তুমি যেটা নিজের সন্তান সন্তানিকে নিয়ে খাবে সেটাও তোমার জন্য সাদকা, ওটা তো নেকি আছে। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি হালুয়া রুটি বানিয়ে নিজে খায়, মানুষজনকে খাওয়ায়, দুটাতেই নেকি আছে। কি আছে? দুটোতেই নেকি আছে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া রুটি খেয়েছে। আর কিছু লোক হয়তো বলে নাকি, আমি তো আজ পর্যন্ত শুনিনি, যারা একে বন করতে যায় তারা বলে যে নবীর দাঁত ভেঙে চলতে হালুয়া রুটি খেয়েছিল। এটা কে বলেছে আমি জানি না, আমি কিন্তু কোনো কিতাবে পাইনি যে দাঁত ভেঙেছিল। কিতাবে আমি পেয়েছি নবী হালুয়া খাওয়াকে ভালোবাসতেন, এটা হাদিসের মধ্যে আমি পেয়েছি। তাই শাবে বারাতে হোক, ঈদের দিনে হোক, যে কোনো দিনে হোক, যারা হালুয়া খাবে এটা নবী ভালোবাসতেন, এটা 100% জায়েজ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা মনে করিয়েন না যে শাবে বারাত মানে হালুয়া রুটির দিন, এটা মনে করিয়েন না যে এই দিনে হালুয়া রুটি করতে হবে, ফরজ আছে, এটা মনে করেন না। কি মনে করতে হবে? যে আজকের রাত্রিটা হচ্ছে ফজিলতপূর্ণ রাত্রি, নবী পছন্দ করতেন হালুয়া রুটি, আমরা খাবো আজকে, এই হিসাবে খান, কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পেরেছেন বাবজি? ক্লিয়ার বুঝতে পারছেন তো? যে ঝাড়খণ্ডের মানুষ তো ফের ভাষা হয়তো মানে বাংলা সম্পূর্ণ হচ্ছে কিনা আল্লাহ পাক জানে। নামাজ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলাম মান্যকারীদের উপরে ফরজ করেছেন। কাদের? জোরে বলেন। ইসলাম মান্যকারীদের উপরে। কেউ যদি এখন বলে, কিছু লোককে আমরা বলি যে ভাই নামাজ পড়েন, তো বলছে হুজুর বয়স, এই আপনি কি মরবেন না, নামাজ কেন পড়েন না? কিছু লোক তো এমন হয় সমাজে, তারা বলে যে মরবো তো দেখা যাবে, বলে না? এরকম লোক আছে না নাই বাবজি? তাহলে মরবো তো কিছু দেখা যাবে,
আপনি যখন মরে যাবেন আপনি নিজের হাতে নিজের গাটা ধুতে পারবেন না, কি দেখবেন? আপনি যখন মরে যাবেন আপনি নিজেকে গোসল দিতে পারবেন না, আপনি কি দেখবেন? আপনি যখন মরে যাবেন আপনি নিজের কদমে চলে আপনার ঠিকানা কবর যেতে পারবেন না, আপনার লজ্জা স্থান আপনি নিজের হাতে ঢাকতে পারবেন না। আপনাকে যখন কবরে রাখা হবে আপনার গালের মাংসগুলিকে পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে, আপনি দেখবেন, সরাতে পারবেন না, আপনি কি দেখে নেবেন? আপনাকে যখন কবরে রাখা হবে আপনার ব্রেনের যে মগজ, এই মগজটাকে পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে, আপনি ওই সময়তে দেখবেন, কিছু করতে পারবেন না। আপনাকে যখন হাসরের ময়দানে উঠানো হবে আপনার সামনে পুলসিরাত পার হয়ে শত শত লোক কেটে কেটে জাহান্নামের জ্বলন্ত আগুনে পড়বে, আপনি থরথর করে কাঁপবেন, তখন আপনি কি করে নেবেন? সেখানে তো আপনার বাবা আপনাকে চিনবে না, আপনি আপনার বাবাকে চিনবেন না, মা সন্তানকে, সন্তান মাকে চিনবে না। এমন একটি কঠিন জায়গাতে বলেন আপনি আমি কি দেখে নেব? দেখতে যদি হয় আমাদেরকে এখন দেখতে হবে, ভাবতে যদি হয় এখন ভাবতে হবে, চিন্তা যদি করতে হয় এখন চিন্তা করতে হবে। যা কিছু করার আছে মুমিন এই দুনিয়াতে করো। আমার নবী বলেছেন দুনিয়া আখিরাতের বাজার, এই দুনিয়াতে তুমি যা কামাবে ওই দুনিয়াতে গিয়ে তুমি তাই পাবে। কামাতা দিন তুদান, তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে। এটা মনে করিয়েন না আমি আল্লাহর ফরজ করা নামাজগুলিকে ত্যাগ করে দিলাম, আল্লাহর ফরজ করা রোজাগুলিকে ত্যাগ করে দিলাম, তারপর আপনি মনে করছেন যে আল্লাহ আমাকে মাফ করে জান্নাতে পাঠিয়ে দিবে, আমার কোনো অসুবিধা নাই, মরবো তো দেখা যাবে। খবরদার, আপনি দুনিয়াতে আল্লাহর ফরজ করা জিনিসকে ত্যাগ করেছেন, তার কারণেই আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুন তৈরি করে রেখেছেন। আর আপনি দুনিয়াতে আল্লাহকে ভয় করেছেন, আল্লাহর ভয়ে কাতর হয়ে থেকেছেন, নিজের প্রতি ফরজ নামাজগুলি আদায় করেছেন, হারাম থেকে বেঁচেছেন, হালাল পথে চলেছেন, মহান রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের বাগান সাজিয়ে রেখেছেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন দুনিয়া থেকে কোনো ঈমানদার ইন্তিকাল করে মারা যায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর যখন কোনো বেনামাজি, যখন কোনো সুদখোর, যখন কোনো হারাম খানেওয়ালা, যখন কোনো বেঈমান ব্যক্তি মারা যায় নবী পাক বলছেন আল্লাহ তার কবরটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়, যার কবরে কিয়ামত পর্যন্ত আযাব হবে। আমার আল্লাহ কোরআন পাকে এলান করেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে যাবে, আল্লাহ বলছেন রাউদাতিল জান্নাহ, জান্নাতের রওজাতে থাকবে, বাগানে। জোরে বলেন সুবহান। আজকে নবীগণের রওজা কবরকে, আল্লাহওয়ালাদের কবরকে আমরা রওজা বলি কেন? আল্লাহর কাজ করে তারা দুনিয়া থেকে ঈমান নিয়ে আমল নিয়ে গিয়েছেন, আল্লাহর কোরআন মোতাবেক তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন, রওজা বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি একটু চিন্তা করেন, একটু ভাবেন যে আমরা যখন চিন্তা করি যে আমার বাড়ির পড়োশির লোক কত দোতলা হয়ে গেল, আমার গ্রামের লোক 3 তলা বাড়ি করলো, 4 তলা বাড়ি করলো, জমিন জায়গা করলো, আমার কিভাবে হবে? বাচ্চাকে পাঠিয়ে দিলাম সৌদি, বাচ্চাকে পাঠিয়ে দিলাম বোম্বাই, হয় কি হয় না? জি, মাকে ছেড়ে, বাপকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে, সন্তান সন্তানীকে ছেড়ে আমরা দূর দূরে গিয়ে একটা দুনিয়ার বাড়ি ঠিক করার জন্য সবাইকে ত্যাগ করে থাকি কি থাকে না? একটা দুনিয়ার বাড়ি, কিন্তু আপনার কবরটা যে জান্নাতও হতে পারে, আপনার কবরটা যে জাহান্নামও হতে পারে, এই চিন্তা কেন আমরা করি? আল্লাহ কি বলেছেন যে তোমার কবরকে আমি জান্নাত করব যদি তুমি বোম্বে গিয়ে কাজ করো, তোমার কবরকে আমি জান্নাত করব যদি তুমি দুবাই গিয়ে কাজ করো। আল্লাহ এটা বলেননি, আল্লাহ বলেছেন তুমি যেখানে থাকো আমার নামাজের টাইম হবে, নামাজ পড়ে নাও, আমি আল্লাহ তোমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেব। এটা আল্লাহ আমাদের জন্য সহজ করেনি বাবা? জোরে বলেন না। আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ পাক পুরো জমিনটাকে আমার জন্য মসজিদ করে দিয়েছেন। আপনি মাঠে আছেন, আজান হয়ে গেছেন, পানি নাই, আল্লাহ বলছেন বান্দা পানি না হলে কি হলো, আমি তো রহমান, সহজ করে দিলাম, যদি দূর দূর পর্যন্ত পানি না থাকে আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করলাম তাইয়াম্মুম করবে। কি করবে? মাটি দিয়ে উযু করে নামাজ পড়বে, তাইয়াম্মুম করে। এই সহজটা আমাদের জন্য আল্লাহ করেছেন, কি করেননি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কিরকম ভয় করতেন, একজন সাহাবী নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরই বাড়ি পালিয়ে যাচ্ছেন। আমার আপনার নবী সাহাবীকে বলছেন যে কি ব্যাপার সাহাবী, আমার সেই সাহাবী নামাজ পড়েই কেন পালিয়ে যায়? সুন্নাতগুলিও পড়ছেন না, কেন পালিয়ে যায়? সাহাবায়ে কেরাম বললেন হুজুর কি করে বলবো,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করবেন, তো দেখছেন যে যেমনই নামাজ পড়া হয়েছে বাড়ি পালিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি গেলেন, বাড়ি গিয়ে বলছেন, আমার সাহাবী বলো, তুমি নামাজ পড়ার সাথে সাথে কেন পালিয়েছো? সুন্নাত আছে, আরো নফলি ইবাদত আছে, কিছুই তো করো না। সে সাহাবী বলছেন, হুজুর আমার কাছে একটাই কাপড় আছে। কটা? আমার একটাই কাপড়। আমি যখন মসজিদে যাই কাপড়টা নিয়ে যাই, আমার স্ত্রীকে গর্তে ভরে যায়। আর আমি যখন ওখান থেকে নামাজ পড়ে তাড়াতাড়ি আসি, এই জন্য যেন নামাজের সময় যেন না চলে আসে, আমি গর্তে ঢুকবো, আমার স্ত্রীকে কাপড় দেবো, ওই একই কাপড় পরে আমার স্ত্রী আবার নামাজ পড়বে। সুবহানাল্লাহ। আজকে মুসলমান আমাদের কত কাপড়, আজকে আমাদের কত জামা। এক একটা লোকের 70টা করে পর্যন্ত জামা পাওয়া যাবে, 4টা 5টা তো অ্যাভেলেবেল পাওয়া যাবে। তবু আমরা আল্লাহকে চিনলাম না। যাদের একটা জামা ছিল, ইমান মজবুত ছিল, আমাদের হাজারো জামা ইমান জং লেগে গেছে, ইমানে কমজোরি ধরে নিয়েছে। তাই মুসলমান আমাদেরকে সচেতন হতে হবে। এই শ্বাস যদি বন্ধ হয়ে যায়, আপনার কোনো বাহানা চলবে না। আল্লাহর সাথে আপনি কি করে বাহানা করবেন? এখন করে টাকা মেরে নিচ্ছেন, বলছেন যে ভাই 2 দিন পর নিয়ে একটু কষ্টে পড়ে গেছি, 2 দিন চলে গেল, বলছে বেটির বিয়ে দেবো, 3-4 দিন পর আবার নিও। ভাই 2 মাস টাইম দাও, অসুখ হয়েছে, অমুক হয়ে বলে আপনি আজকে তো মানুষকে ধোকা দিয়ে দেন। আল্লাহর সামনে কথা বলার শক্তি আপনার আছে? আল্লাহর সামনে বাহানা করার শক্তি আছে? আপনি যে কয়বার শ্বাস নেন এটাও আমার আল্লাহ জানেন, আপনার অন্তরে যে কি চলছেন এটাও আমার আল্লাহ জানেন। তাই আপনাকে বিবেক করতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে। মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীকে একটাই শিক্ষা দিয়েছেন, মওতকে স্মরণ করো, আল্লাহকে ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কখন আল্লাহকে ভয় করবেন? আপনি ডাক বাড়াবেন তো আল্লাহর ভয়ে বাড়াবেন, চলবেন তো আল্লাহর ভয়ে চলবেন। তাই বিরাদর ইসলাম, খবরদার নিজের দুনিয়াকে নষ্ট করে দিয়েন না। সময় আছে আপনার কাছে, তওবার দরজা খোলা আছে। আল্লাহ যদি বন্ধ করে দেয় অবস্থাটা কি হবে? আমাদের গুনহার কমি আছে, আমাদের গুনহার শেষ আছে? আল্লাহ তো ডাক দিয়ে বলছেন, বান্দা ফজর পড়েনি, জোহর পড়েনি, আরে তুমি 40 বছর পর্যন্ত নামাজ পড়েনি, সচ্চা দিলে তওবা করে এখন তো নামাজি হয়ে যাও না, তবুও তো আমি আল্লাহ ক্ষমা করতে পারি। সুবহানাল্লাহ। পারে কি পারে না? জোরে বলেন। তাহলে আমাদেরকে নামাজি হওয়া দরকার আছে না নাই? বলছি, একটা লোককে যদি আপনি বলেন মাংস ভাত খাওয়াবো, আমার সাথে হরিহার পালা চলো, বিরিয়ানি খাওয়াবো, হরিহার পালা চলো, ওই বান্দা সব ধরে নেবে, যাবে কি যাবে না? ওকে যদি বলেন যে চলো তো একটু বহরমপুর ঘুরে আসি, বিরিয়ানি খাওয়াবো, এই চলো বিরিয়ানি তো খেতে পাবো। কিন্তু আল্লাহ বলছেন খালি মসজিদ, কয় মিনিট টাইম বাবজি? জোহরে যাবেন 20 মিনিট টাইম লাগবে সম্ভবত, এর সাথে যাবেন ধরেন 25 মিনিট লেগে, আপনি ফজরে যাবেন মাত্র 10টা মিনিটও লাগবে না, 7-8 মিনিটে কাম ক্লিয়ার। তাহলে এই যে সামান্যটুকু টাইম যদি মসজিদে যাই, আর এমন খাবার আল্লাহ জান্নাতে দিবে, দুনিয়ার কোনো খাবার তার মোকাবিলা করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন সুন্দর ঘর আল্লাহ দিবে, সারা পৃথিবীর যত 5 স্টার হোটেল আছে, বুর্জ খলিফার হোটেলকে যদি আপনি দেখেন আর জান্নাতে গিয়ে সবচাইতে লো কোয়ালিটির জান্নাতকে দেখেন, কোনো খলিফা মনে থাকবে না। এত সুন্দর আল্লাহর জান্নাত, এত প্যারা সুন্দর। ওই জান্নাত প্রত্যেকটা মানুষ চাইলে নিতে পারে, প্রত্যেকটা মানুষ নিতে পারে। আল্লাহ সবাইকে শক্তি দান করেছে, সবাইকে সামর্থ্য দিয়েছে। একটা যদি কাজ করতে পারে, নিজের কালচার চরিত্র বানিয়েলেন। যেমন আমাদের কালচার হয়ে গেছে যে আমরা কিছু করি না করি মাঠে যেতে হবে, কিছু লোকের কালচার আছে নাই? আমরা কিছু করি না করি দাড়িটাকে সেভ করতে হবে 1 সপ্তাহ পর। আরে সব যদি ভুলে যাই, দাড়ি সেভ করাটা আমরা ভুলি না। এরকম আমার ভাই কিছু আছেন, তো একটা যদি আমরা কালচার করতে পারি, মাত্র একটা, সেই কালচারটা হচ্ছে কি, যে আমরা অভ্যাস যদি করে নিই, যা ছুটবে ছুটুক, খালি 5 ওয়াক্তের নামাজটাই যেন আমরা কায়েম রাখতে পারি। তাহলে কি হবে বাবজি জানেন? নামাজ পড়ার যখন অভ্যাস লেগে যাবে না, 1 ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে আপনি থাকতে পারবেন না। এই অভ্যাস আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অভ্যাস আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর একটা কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যখন সম্পদ দেখবে, সম্পদ, নিজের চাইতে নিচে শ্রেণীর ব্যক্তির দিকে তাকাও। আর যখন আমল দেখবে, বড় বড় লোকের দিকে তাকাও। উনি আল্লাহওয়ালা হয়েছে, আমি কেন পারবো না? উনি নামাজ পড়ছে, আমি কেন পারবো না? উনি কোরআন পড়ছেন, আমি কেন পারবো না? আমিও কোরআন পড়বো, আমিও নামাজ পড়বো। এই দিকে আপনার উপরে তাকান। আর সম্পদ যখন দেখবেন, আল্লাহ আপনাকে টালির ঘর দিয়েছেন, আপনি দেখছেন 20 তলার দিকে, আমার টালির ঘর, আমার 20 তলা ঘর কবে হবে? আল্লাহ বলছেন না বান্দা, তুমি দেখো রাস্তাতে যাদের কোনো ঘর নাই,
রাস্তাতে ঘুমিয়ে আছে, শীতের টাইমে পরনে একটা চাদর পর্যন্ত নাই, তাদের দিকে তাকাও, আল্লাহ তোমাকে তাদের চাইতে ভালো রেখেছে। ঠিক না বাবজি? যদি ওই রাস্তার ফকির হয়ে যেতাম তাহলে কি হতো? তো আপনি যে ধন সম্পদ দেখবেন তো নিচের শ্রেণীর ব্যক্তি তাকান, আল্লাহ আপনাকে ঝোপড়া দিয়েছেন, এমনও দুনিয়াতে লোক আছে তার মাথার উপরে ছায়া নাই, একটা প্লাস্টিক নাই যে শীত থেকে বাঁচবে, বৃষ্টি থেকে বাঁচবে, তাপ থেকে বাঁচবে। বৃষ্টি পড়ছে রাস্তায় পড়ে আছে, শীত পড়ছে রাস্তায় পড়ে আছে, তাপ পড়ছে রাস্তায় পড়ে আছে। মুসলমান, আল্লাহ আপনাকে ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, জমিন জায়গা দিয়েছেন, আল্লাহ কিছুই চাইনি। আল্লাহ বলেছেন বান্দা হারাম থেকে বাঁচো আর আমার ইবাদতের মধ্যে থাকো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কি সিস্টেম করে দিয়েছেন জানেন? 5 ওয়াক্তের নামাজ আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন, কিন্তু 5 ওয়াক্তের নামাজ যদি আমরা পড়ি, এই যে আল্লাহ বলেছেন 50 ওয়াক্তের নামাজ দিলাম মেরাজের রাত্রিতে, এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ আমাদেরকে দিবে। কয় ওয়াক্তের সওয়াব দিবে আমাদেরকে? 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ আমাদেরকে দিবে। তাহলে যেই ব্যক্তি সামান্য একটু কাজ করে তার অর্থ যদি বিনিময়ে টাকা যদি বেশি পায়, কাজটা ছাড়বে বাবা? কিন্তু আমরা ছাড়ছি কি? এগুলো আমাদের মধ্যে শয়তান কবজা করে ফেলেছে, আমাদের মধ্যে শয়তান কবজা করে ফেলেছে। আমাদের নাফস আমাদেরকে গোলাম বানিয়ে নিয়েছেন, তাই নিজের নাফসকে গোলাম করতে হবে। কি করে করবেন? শোনেন, যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহর নেক বান্দা হয়, খুব ইচ্ছা করছেন যে আমি খাসির মাংস দিয়ে ভাত খাবো, খুব ইচ্ছা করছেন যে আমি বিরিয়ানি খাবো। আল্লাহওয়ালা বলছে আমি বিরিয়ানি খাবো না, কিন্তু অন্তর খুব ইচ্ছা করছেন নাফস বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। কিন্তু যারা আল্লাহওয়ালা হয় এই বিরিয়ানি খাবো না, নাফস চাই না যে আমি সবজি ভাত খাবো, তারা গিয়ে সবজি ভাত খাবে অল্প। নাফস চাচ্ছে যে আমি একটা সুন্দর পান করবো, জুস পান করবো, কিন্তু তারা জুস পান করে ওই জায়গাতে তারা পানি পান করে। নাফস যেটা চাই তার উল্টা করবে। এইভাবে তারা নিজের নাফসের ধুলাই করে। আর আমরা নাফসের গোলাম হয়ে গেছি কিভাবে জানেন? শুয়ে আছি, আজান হচ্ছে, ইচ্ছা করছে চলন উঠে নামাজ পড়বো, নাফসের শয়তান ঢুকে বলছে যে সত্য কি হবে নামাজ না পড়লে, সত্য। বাস আমরা কিন্তু নাফসের কথাটাকে মেনে নিলাম। কিন্তু ওই জায়গাতে আপনাকে কি করতো না, আমি নামাজ পড়বো, আমার নাফসের বিরুদ্ধে আমল করবো। যেটা নাফস চাই সেটা করবো না। আপনার নাফস যেটা চাইলো আপনি সেটা যদি করেন, তাহলে আপনি কি হবেন? নাফসের গোলাম। আর নাফসের বিপক্ষে গিয়ে আল্লাহ যেটা বলে সেটা যদি করেন, তাহলে আপনি হবেন আল্লাহর গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কার গোলাম হলে বেড়া পার হবে বাবা? কার গোলাম হতে হবে? আল্লাহ পাকের গোলাম হতে হবে। নিজেই আল্লাহর গোলাম হতে হবে, নিজে আল্লাহর বান্দা হতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সচ্চা পাক্কা গোলাম হয়ে তিনার উম্মত হয়ে দুনিয়াতে যেতে হবে। এই দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যখন বাচ্চা জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। কি হয়ে জন্মগ্রহণ করে? যার বাড়িতে হোক, হিন্দুর বাড়ি হোক, ইহুদির বাড়ি হোক, নাসারার বাড়ি হোক, বাচ্চা যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়ে। কারণ আমি একটু আগে বয়ান করলাম না যে আত্মার জগতে সবাই আল্লাহকে এক মেনে দুনিয়াতে এসেছে। এই দুনিয়াতে কেউ মূর্তিকে খোদা বানিয়েছে, কেউ পাথরকে খোদা বানিয়েছে, কিন্তু আত্মার জগতে সবাই এক আল্লাহ মেনে এসেছেন। যার কারণে বাচ্চা যখন জন্ম হয়, যার বাড়িতে জন্ম লেখ সে কিন্তু মুসলমান হয়ে জন্ম নেয়। তাহলে ইহুদির বাড়ি হলে ইহুদি কেন হয়? নাসরানির বাড়িতে হলে নাসারা কেন হয়ে যায়? রাসূল পাক বলেছেন পিতা মাতার কালচার পেয়ে, মা বাপ তাকে যেটা শিক্ষা দেয় ছোটবেলা বাচ্চা সেই শিক্ষাটা পায়। ঠিক না বাবুজি? তো আমরা মা বাপই যদি মসজিদের দিকে আগিয়ে না যাই, মা বাপ যদি আল্লাহকে ভয় না করি, মা বাপই যদি আল্লাহ রসুলের দিনের কাজ না করি, তাহলে আমাদের সন্তান আমাদের মতো হবে কি হবে না? জোরে বলেন। এই কালচারটা আমাদের মধ্যে চলে এসেছে। দাদা নামাজ পড়তো না, বাবা নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না তো সন্তানও নামাজ পড়ে না। কিন্তু একজন বাপ যখন নামাজি হবে, মা যখন নামাজি হবে, নামাজের গুরুত্বটা যখন বুঝবে, নিজে নামাজ পড়বে, স্ত্রীকে নামাজ পড়াবে, সন্তানকে টেনে মসজিদে নিয়ে যাবে। এটা আমাদের কর্তব্য। কিন্তু দুর্ভাগ্য মুসলমান, জুম্মার নামাজ চলে যাচ্ছে, 5 ওয়াক্তের নামাজ চলে যাচ্ছে, আমরা আমাদের ছেলে পেলেকে নিয়ে যাই। বাপ বেরোচ্ছে, বেটা গলিতে চেয়ারে বসে আছে, বুঝে বেটা চলো জুম্মা পড়তে চলো। একবার কি বলেছেন? ডেটেছেন, এই জুম্মা পড়তে চলো। শরীয়তে যদি বেটা বালিগ হয়ে যায়, নামাজ ফরজ হয়ে যায়, না যায়, মেরে নিয়ে যাওয়ার হুকুম আছে মসজিদে। আপনি তো মেরে ভাটার কাজে নিয়ে গেলেন, বেটাকে মেরে তো আপনি মাঠে নিয়ে গেলেন, বেটাকে সাত করে তো আপনি কাজে নিয়ে গেলেন।
কিন্তু আল্লাহর যেটা কাজ আপনি কবর মেরে নিয়ে গেছেন, আপনি তো মুখে ফুটে বলেননি বেটা নামাজ পড়তে চলে, কোনোদিন বলেননি। তাই বিরাদের ইসলাম, আপনার ছেলে যখন জাহান্নামে যাবে না, আপনার কথা বলবো যে আমার বাপ কোনোদিন আমাকে নামাজের তালকিন করেনি, কোনোদিন আমাকে নামাজের কথা বলেনি। আপনার বেটা আপনার উপরে জুলুম করবে কিয়ামতের ময়দানে, আর এটা তার জুলুম হবে না, এটা হাকিকত হবে, কারণ আপনি তো অরিজিনালি বলেননি। তাই নিজে নামাজ পড়তে হবে, নিজের বাচ্চা কাচ্চাকেও নামাজি বানাতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নামাজি পড়তে হবে কি হবে না বাবা? একটু জোরে বলেন। যারা নামাজ পড়েন অবশ্যই কালকে থেকে নামাজ পড়বেন। নিজের নাফসের গোলামি বাদ দেন, আল্লাহর গোলাম হয়ে যান, আল্লাহর সচ্চা পাক্কা বান্দা হয়ে যান। মসজিদকে আবাদ করেন, নিজে নামাজি হন, নিজের সন্তানকে নামাজি করেন, নিজের মহিলাকে নামাজি করেন, দেখবেন দুনিয়াতে আপনার বাড়িটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। ও দাফনের পরে কবরে আজান দাও তো। জি দেখেন বিরাদের ইসলাম, ইসলামের দলিল হচ্ছে চারটি। কটি? এক নম্বরে আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বরে হাদিস, তৃতীয় নম্বরে ইজমা, চতুর্থ নম্বরে কিয়াস। এই চারটি হচ্ছে ইসলামের দলিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই কাজটাকে মুমিনরা ভালো মনে করে আল্লাহ সেটাকে ভালো বানিয়ে দেয়, আল্লাহও ভালো মনে করে। কবরে আজান দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মুর্দাকে যখন দাফন করা হয় তার কবরে শয়তান পরিবেশ করে। কে পরিবেশ করে? শয়তান পরিবেশ করে। শয়তান পরিবেশ যখন করে ওকে প্রশ্ন করা হয় মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কা হাজার রাজুল। তো শয়তান ওর জেহেনকে ইদিক উদিক করে, লড়াই, যেন সে প্রশ্নগুলির সঠিক উত্তর না দিতে পারে। আর হাদিসের মধ্যে এটাও আছে, নবী পাক বলেছেন যে আজান শুনে শয়তান বায়ু ছাড়ে আর পালায়। তাই ফোকাহায়ে কেরাম বলেছেন কবরের পাশে আজান দেওয়া হচ্ছে মুস্তাহাব। যেমন হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব ফাতাওয়া শামির মধ্যে লেখা আছে, ফাতাওয়া বাহরুর রাইকের মধ্যে লেখা আছে যে কবরের পাশে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে আজান দেওয়া মুস্তাহাব কাজ, একটি ভালো আমল। বলুন সুবহানাল্লাহ। কেউ না করে তো কোনো গুনাহ হবে না, কেউ যদি করে তো ভালো কাম করলো। বুঝতে পারলেন কথা আমার? এটা মুস্তাহাব, ফোকাহায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন। কারণ কবরে আজান দিলে আর অনেক ফায়দাও আছে। এক তো শয়তান পালাবে, মুর্দা ধোঁকা থেকে বাঁচবে, তাকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা। আর এই দিকে ব্যক্তি, কারণ রাসূল পাক বলেছেন তোমরা তোমাদের মৃত্যু ব্যক্তিকে তালকিন করো, মান রাব্বুকা, তোমার রবকে। এইদিকে আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। তখন তার মুখ দিয়ে বের হবে আল্লাহ এক, আমার রব হচ্ছে আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার অনেক উপকার আছে। তাই ফোকাহায়ে কেরাম কবরে আজান দেওয়াকে মুস্তাহাব বলেছেন। ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে, বাহরুর রাইকের মধ্যে, আরো অনেক কিতাবের মধ্যে আছে। ফোকাহায়ে কেরাম বলেছেন কবরের পাশে আজান দেওয়া মুস্তাহাব। মুস্তাহাব কাজ হলো আপনি করবেন তো নেকি পাবেন, আর না করবেন তো কোনো গুনাহ হবে না। এলে মারামারি দ্বন্দ্ব চলবে না। বুঝতে পারলেন কথা? যারা দিচ্ছে দিচ্ছে, কেউ যদি না দেয় তাহলে কোনো আপত্তি, জোরে বলেন, কোনো আপত্তি নাই। এবার চলে আসছেন বিরাদে ইসলাম, আর একটি কথা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই। বক্তা আস্তে আস্তে একটি মাসলা বয়ান আপনাদের সম্মুখে করে দিই যে এখন আমাদের সমাজে কায়াম নিয়ে অনেক মারামারি আছে, আছে না নাই বাবজি? কিন্তু এই যে কায়ামটা, এটা আজকের যুগ যুগ থেকে চলে আসছে, সবাই করে আসছে যুগ যুগ থেকে। এখন মৌলবি এসছেন অনেক রকম। অনেক মৌলবি বলেন যে এটা করলে জাহান্নামে যেতে হবে, অনেক মৌলবি বলেন যে এটা করা হচ্ছে ভালো কাজ, নেকির কাজ। বুঝতে পারছেন কথা? এরকম। তো জিনারা বলেন যে কায়াম মানে কি, আগে বুঝতে হবে। কায়াম মানে হচ্ছে দাঁড়ানো। কোনো ব্যক্তির সম্মানে আপনি দাঁড়ালেন, এটা কি বলা হয়? কায়াম। তো এখন বর্তমানে যারা সুন্নি জামাতের, তাদেরকে বেরেলিও বলা হয়, হয় কি হয় না? তো যারা হচ্ছে আপনার ওয়াহাবি মতবাদের আহলে হাদিস এবং যিনারা তাবলিগি জামাতে যারা যায়, তারা বলে কায়াম করা হারাম, কায়াম করা বিদআত, বলে কি বলে না? কিন্তু দ্বন্দ্ব হয় কোথায় জানেন? যখন নিজের আকাবিরদের দামানদেরকে মানুষ ছেড়ে দেয়। তো আমি যতটুকু গবেষণা করেছি, আমি দেওবন্দি জামাতের কিতাব ঘাঁটলাম, পড়লাম, অনেক কিতাব পড়েছি। ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ 18 খণ্ডে বিভক্ত আমার কাছে আছে। দেওবন্দি জামাতের 35 জন কমবেশ বড় বড় মৌলবী, আশরাফ আলী থানভী সহ, যেই কিতাবে সিগনেচার করেছেন, কিতাবটার নাম হলো আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, আকীদায়ে উলামায়ে দেওবন্দ।
মানে ওলামায়ে দেওবন্দের আকীদা কি এই কিতাবের মধ্যে লেখা আছে। এই কিতাবের ৭১ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন কায়ামকে অস্বীকার করা ভুল, কারণ কায়াম করাকে অসংখ্য ইমামগণ মুস্তাহাসান ভালো কাজ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কাদের কিতাবে লেখা আছে? দেওবন্দের ৩৫ জন মৌলভী সিগনেচার করছে। তাহলে এখন কোন দেওবন্দি ভাই যদি বলে যে কিয়াম করা হারাম, তাহলে আপনি ও তো আর নিজের জামাতি তো ও নাই, তো আপনার জামাতে কি করে হবে বলেন? ওর নিজের আকাবিরদের তো দামানকে ছেড়ে দিবে। একটা হলো, দ্বিতীয় নম্বরে একজন মুহাদ্দিস ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ অনেকগুলি দেশ মিলে যখন অখণ্ড ভারত, একটি দেশ ছিল হিন্দুস্তান, ওই সময়তে ভারতের মাটিতে যিনি সর্বপ্রথম হাদিস নিয়েছেন মোটামুটি কমবেশ 450 বা 450 বছর পূর্বে, তিনার নাম হচ্ছে ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। তিনি 1.25 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, 1 লক্ষ বা 1.25 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, বহুত বড় মুহাদ্দিস। তিনি নিজের কিতাব আখবারুল আখিয়ার কিতাব আমি যে তোমার কাছে দোয়া করছি, তো আমি কোন আমলের দোহাই দিব? নামাজের দিব, রোজার দিব, হজের দিব, যাকাতের দিব। আমার প্রত্যেক আমলে খোট হতে পারে, কিন্তু আল্লাহ আমার একটা আমল আছে যার মধ্যে কোনো খোট নাই। সেই আমলটা হচ্ছে আমি যখনই মজলিসে হাজির হই, মিলাদের নবীর মজলিসে হাজির হই, আমি দাঁড়িয়ে তোমার নবীকে সালাম দিই, ইয়া নবী সালামু আলাইকা পাঠ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কি বলছেন? যাকে সবাই মুহাদ্দিস মানেন, যে কায়াম করা হচ্ছে নেকির কাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাকে সবাই মানে একটি হলো। দ্বিতীয় নাম্বার চলে আসেন কমবেশ 550 বছর পূর্বে। কত বছর? কমবেশ 550 বছর পূর্বে হযরতে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওলুদুল কবিরের মধ্যে লিখতেছেন যে মিলাদের কায়াম করা হচ্ছে মুস্তাহাব। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে সিরাতে হালবিয়া, বেইরুত লেবাননের ছাপ। সেই কিতাবের মধ্যে ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কায়াম করা মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কায়াম করা নেকির কাজ। কে লিখছেন? উম্মতের বড় বড় ইমাম, যে ইমামরাকে সবাই মানে। তাহলে ইমামদের দিনকে ছেড়ে আমরা যখন নিজেই ফাতোয়াবাজি করি না, তখন মারামারি লেগে যায়, তখন ঝামেলা লেগে যায়। বুঝতে পারলেন বাবজি? তাই আমাদেরকে কায়েম থাকবে কোন দিনের উপরে? সালাফদের দিনের উপরে। পূর্বসরী ইমাম মুহাদ্দিসিনদের যে ফাতোয়া আকিদা ঈমান ছিল, সেই আকিদার উপরে আমাদেরকে কায়েম থাকতে হবে। বুঝতে পারলেন কিনা? এবার চলে আসেন আরেকটি কথা, হচ্ছে যে হাদিস শরীফের মধ্যে আছে, চলে আসেন হাদিস শরীফের মধ্যে আছে, মাত্র 2 মিনিট। হাদিস শরীফের মধ্যে আছে আসসালামু কাবলাল কালাম, আগে সালাম করো পরে কালাম করো। বুঝতে পারছেন তো? ইয়া নবী সালামু আলাইকা, আগে কালাম হয়ে গেল পরে সালাম হয়ে গেল কিনা? জি। কিন্তু শুনেন, আসসালামু কাবলাল কালাম এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে। ইমাম তিরমিজি হাদিসটিকে উল্লেখ করে বলছেন আসসালামু কাবলাল কালাম হাদা হাদিসুম মুনকার। ইমাম তিরমিজি বলছেন হাদিসটি সহিহ না, হাদিসটি হচ্ছে মুনকার হাদিস। এবারে একটি আপনাদের সম্মুখে মুনকার চাইতে শক্তিশালী হাদিস শোনাচ্ছি আমি। ইমাম জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি তারিখে জুরজানের মধ্যে হাদিসটি লিখেছেন। ইমাম কুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি শারফে মুস্তাফার মধ্যে হাদিসটি লিখেছেন। হাদিসটি কি একটু লক্ষ্য করে শুনবেন বাবজি। হাদিসটি হচ্ছে মালকুল মত আমাদের নবীর দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আত্মা কবজ করতে এসেছি, কিন্তু আল্লাহ বলেছেন মালকুল মত যদি আমার নবী অনুমতি দেয় আত্মা কবজ করবে, যদি অনুমতি না দেয় আত্মা কবজ করবে না। এমনি সময়তে জিবরিল আমিন অবতরণ করলেন। জিবরিল আমিন নাজিল হয়ে বলছেন ইয়া মুহাম্মদ আলাইকা সালাম। জোরে বলেন। তো আগে নাম নিয়ে পরে সালাম করা যদি নাজেজ বা হারাম হতো, তো আমার নবী বলতেন জিবরিল তুমি ভুল করলে, কিন্তু আমার নবী সুন্দরভাবে উত্তর দিলেন। এর মানে নবী থেকে প্রমাণ হয়ে গেল আগে ইয়া নবী বলে পরে সালাম দেওয়া নবীর হাদিস অনুযায়ী বৈধ। বলেন সুবহানাল্লাহ। আরেকটি কিতাব আজ থেকে কমবেশ 1200 বছর পূর্বে লেখা কিতাব, ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি আত-তানবিহুল গাফিলিনে তাশাহুদের বয়ান করতে গিয়ে লিখছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকা সালাম, ইয়া নবী সালামু আলাইকা। বলেন সুবহানাল্লাহ। 1200 বছর পূর্বে ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমরা যে নামাজে পাঠ করি না আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এর অর্থই হলো ইয়া নবী সালাম আলাইকা। বলেন সুবহানাল্লাহ। এর মানে হলো ইয়া নবী সালাম।
তার ইমামগুনাকে মুস্তাহাব বলেছেন, আমাদের চাইতে ওনারা জ্ঞান বেশি রাখতেন। 3 লক্ষ হাদিসের হাফিজ, 1.25 লক্ষ হাদিসের হাফিজ, 4 লক্ষ হাদিসের হাফিজ, আমাদের চাইতে ওনারা বেশি জ্ঞানী ছিল। তাই আমাদেরকে তাদের ফাতোয়াতে মেনে রাখতে হবে। বিভিন্ন রকমের ফিতনা থাকবে, বিভিন্ন রকমের ফাতোয়াবাজি করবে। আল্লাহ পাক হিফাজত করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।